আবার ফিরে আসলাম। আসুন একবার দেখে নেওয়া যাক আগের ভিডিওতে সময় শেষ হওয়ার আগে আমরা কোন পর্যন্ত শিখেছি। আমি বলেছিলাম শক্তি সংরক্ষণশীলতা সূত্র অনুযায়ী একটা সিস্টেমের ওপর যে পরিমাণ কাজ করা হয় বা একটা সিস্টেমে যে পরিমাণ শক্তি দেওয়া হয় তার সমান পরিমাণ কাজ বা শক্তি সিস্টেম থেকে বের হয়ে যাবে। তার মানে ইনপুট কাজ সমান সমান আউটপুট কাজ, বা ইনপুট বল গুণ ইনপুট দূরত্ব সমান সমান আউটপুট বল গুণ আউটপুট দূরত্ব। কাজের সংখ্যা থেকে আমরা এটা পাই। এখন আমি এই সমীকরণটাকে একটু সাজিয়ে লিখব। ঠিক এই সমীকরণটাকে আমি যদি একটু অন্যভাবে লিখি, বল বা ইনপুট বল এটাকে ভাগ করব এই ক্ষেত্রফল দিয়ে। কারণ আমি যখন এখানে ইনপুট দিচ্ছি আমি পিস্টন দিয়ে নিচের দিকে চাপ দিচ্ছি এই ক্ষেত্রফলের পানিতে। তাহলে ইনপুট বল ভাগ ইনপুট ক্ষেত্রফল। আচ্ছা, আমরা বরং কাজের সুবিধার্থে ইনপুটকে 1 ও আউটপুটকে 2 দিয়ে প্রকাশ করি। ধরা যাক এখানেও পানির উপরে একটা পিস্টন আছে। বাদামি রঙে আঁকলে বোধহয় ভালো দেখাবে। তাহলে এখানে আরেকটা পিস্টন আছে। এখানে F2 বল বাইরের দিকে কাজ করবে। সহজেই বোঝা যাচ্ছে যে আমি যদি এখানে পানিকে নিচের দিকে ঠেলা দেই, পানি যেহেতু সংকোচনশীল নয়, এটা এই শেষ প্রান্তে এসে উপরের দিকে ধাক্কা দেবে। তাহলে ইনপুট বল গুণ ইনপুট দূরত্ব সমান হবে আউটপুট বল গুণ আউটপুট দূরত্ব। এটাই শক্তির সংরক্ষণশীলতা নীতি। এখন আমি এই সমীকরণটিকে সাজিয়ে এভাবে লিখতে পারি। যদি ইনপুট বল নেই ও ইনপুট ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, এগুলো আবার সবুজ রঙে লিখছি। এখন ক্ষেত্রফল A1 দিয়ে গুণ করে দিলাম, এরপর D1 দিয়ে গুণ করলাম। আপনি ভাবতে পারেন আমি এখানে কি করলাম। আমি A1 দিয়ে গুণ করলাম, A1 দিয়েই ভাগ করলাম। কারণ একই সংখ্যা দিয়ে গুণ ও ভাগ করলে তারা কাটাকাটি হয়ে যায়, তাহলে একই জিনিস থাকবে। অন্য পাশে F2 ভাগ, এখানে খুব একটা জায়গা নেই, F2 ভাগ A2 গুণ A2 গুণ D2। আশা করি বুঝতে পারছেন। কিন্তু এখানে এই অংশটুকু আসলে কি? এই F1 ভাগ A1, বা বলা যায় বল ভাগ ক্ষেত্রফল। আপনারা যদি এটার সাথে পরিচিত নাও থাকেন, আমার আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে বল ভাগ ক্ষেত্রফলকে বলা হয় চাপ। একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের ওপর যে বল প্রয়োগ করা হয় তাই হলো চাপ। তাহলে এটা হলো চাপ। সিস্টেমে যে পরিমাণ চাপ প্রয়োগ করলাম তা হলো চাপ বা প্রেশার P1 গুণ, আর এই A1 গুণ D1 এর মান কি? এটা হলো এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 ও এই দূরত্ব D1 এর গুণফল, যা কিনা এই অংশটুকুর আয়তন। আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আমরা এটাকে ইনপুট আয়তন বা V1 বলতে পারি। তাহলে চাপ P1 গুণ V1 সমান সমান বল 2 ভাগ ক্ষেত্রফল 2, বা আউটপুট চাপ, মানে যে পরিমাণ চাপ পানি পিস্টনের উপর দিচ্ছে এটাই আউটপুট চাপ P2। এখানে ক্ষেত্রফল A2 গুণ D2 মানে কি দাঁড়াচ্ছে? এটা এই অংশের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 গুণ দূরত্ব D2, মানে পানি যেটুকু দূরত্ব উপরে উঠলো এটা সমান হলো আয়তন V2। এখন আমরা এই দুই অংশের আয়তন সম্পর্কে কি জানি? আমরা আগের ভিডিওতে দেখেছি যে এই দুই আয়তনই সমান। তার মানে V1 সমান সমান V2। তাহলে এই সমীকরণ উভয় পাশে V1 বা V2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় ইনপুট চাপ সমান সমান আউটপুট চাপ। তাহলে P1 সমান সমান P2, P1 সমান সমান P2। P2 বাইরের দিকে কাজ করছে। আমি এগুলো দেখালাম আপনাদের বোঝানোর জন্য। তবে এটা নতুন কোনো সূত্র নয়, এসবই শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে এসেছে। আমি নতুন যা করেছি তা হলো এই সমীকরণকে ক্ষেত্রফলের সাহায্য নিয়ে চাপের মাধ্যমে প্রকাশ করলাম। কিন্তু এটা আমাদের কি কাজে লাগবে? এর সাহায্যে আমরা বিভিন্ন পরিস্থিতিতে প্রবাহী পদার্থ সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারি। কিন্তু আমি প্রথমেই অভিকর্ষের কথা আনতে চাই না, কারণ অভিকর্ষ বা গ্র্যাভিটি বিষয়টিকে একটু জটিল করে তুলতে পারে। আমি পরবর্তী 1-2টা ভিডিওতে আপনাদের অভিকর্ষের ধারণা দেব। তো যা বলছিলাম, যদি কোনো তরল বা অসংকোচনশীল প্রবাহী পদার্থের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করা হয়, তাহলে সেই চাপ ওই তরলের সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়বে। এটাই আমরা কেবল শক্তির সংরক্ষণশীলতার নীতি ব্যবহার করে প্রমাণ করেছি। এবং আমি কেবল যা বললাম তা হলো প্যাসকেলের সূত্র। যদি কোনো তরল পদার্থে চাপ দেওয়া হয়, সেই চাপ তরলের মধ্যে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়বে। আবার অন্যভাবেও এই জিনিসটা চিন্তা করা যায়। একটু ভিন্নভাবে দেখা যাক। ধরে নিন এটা একটা নল,
ও নলের নিচে একটা বেলুন লাগানো। মনে করি আমরা মহাশূন্যে এই কাজটা করছি। এখন আমি যদি এখানে চাপ দেই, ধরি এখানে একটা পিস্টন আছে এবং এটা সম্পূর্ণভাবে পানি দিয়ে ভর্তি। পিস্টনের নিচে পুরোটুকু পানি ভর্তি। এখন দেখি ওই ফিল ফাংশনটা আবার ব্যবহার করা যায় কি না। ওহ, ভুল হয়ে গেল। আচ্ছা, আমি বরং পানিটা আলাদা করে এঁকে নিচ্ছি। তাহলে পুরো জিনিসটাতেই পানি আছে। প্যাসকেলের সূত্র অনুযায়ী যদি আমি এখানে কিছু চাপ প্রয়োগ করি, চাপ P1, তাহলে ওই চাপ, যে অতিরিক্ত চাপ আমি দিলাম, সেই চাপ পিস্টনকে এইটুকু নামাবে ও চাপ এই বেলুনের মধ্যে সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়বে। এই নলাকার অংশটুকু রিজিড, কোনো সংকোচন প্রসারণ হবে না। বাকি বেলুনের অংশটুকু একদম সমান ও সুষমভাবে প্রসারিত হবে। যে চাপ দেওয়া হচ্ছে তা বেলুনের সব অংশে কাজ করবে। এমন নয় যে চাপ শুধু নিচের দিকে কাজ করবে ও বেলুনটা লম্বা হয়ে যাবে, কিংবা বেলুনটা নিচের দিকে একই থেকে এরকম চওড়া হয়ে যাবে, তাও কিন্তু ঘটবে না। আশা করি আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন। কিন্তু আমি আগে একটা ছবি এঁকেছিলাম, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ওটা একটা সাধারণ যন্ত্র, বা খুব সাধারণ হয়তো নাও হতে পারে। আমি যখন প্রথম ওই যন্ত্রটা এঁকেছিলাম তখন ওটার বর্ণনা দিয়েছি। আসুন ওই অদ্ভুত যন্ত্রটা আবার আঁকি। যন্ত্রটা দেখতে এরকম, ও এর ভেতরে পানি আছে, কিছু পানি আছে। একটু খেয়াল করে আঁকি যেন শুধু পানির অংশটুকুই রং হয়। আমি চেষ্টা করছি ঠিক মতো আঁকতে, যেন শুধু পানির অংশটুকুই নীল রং হয়, অন্য অংশের রং না লেগে যায়। এই তো হয়ে গেছে। জিনিসটা কিন্তু বেশ কাজের। এটা এখন একটা সাধারণ যন্ত্র। আমরা জানি যে ভেতরে যে চাপ দেওয়া হয়, ভেতরের চাপ সমান বাইরের চাপ, ঠিক আছে? তার মানে ভেতরের চাপ সমান বাইরের চাপ। চাপ হলো বল ভাগ ক্ষেত্রফল। তাহলে ভেতরের বল ভাগ ভেতরের ক্ষেত্রফল সমান সমান বাইরের বল ভাগ বাইরের ক্ষেত্রফল। তাহলে ধরুন আমি একটা উদাহরণ দেই। আমি যদি একটা চাপ প্রয়োগ করি, যেটাকে আমি বলছি P সমান সমান 10 প্যাসকেল। এটা আপনাদের কাছে হয়তো নতুন একটা শব্দ। এই প্যাসকেল এককটি প্যাসকেলের নাম অনুসারে রাখা হয়েছে। প্যাসকেল কি? 10 প্যাসকেল হলো 10 নিউটন পার মিটার স্কোয়ার। এটাই প্যাসকেল, মানে নিউটন পার মিটার স্কোয়ার। এটা বহুল ব্যবহৃত একটা একক। তাহলে আমার চাপ হলো 10 প্যাসকেল ও আমাদের ইনপুট ক্ষেত্রফল 2 বর্গমিটার। 2 বর্গমিটার। তার মানে পানির সারফেসের ক্ষেত্রফল মাপলে আমি 2 বর্গমিটার পাবো। এখন ধরি আউটপুট ক্ষেত্রফল ধরা যাক 4 বর্গমিটার। 4 বর্গমিটার। তাহলে কি হবে? আমি যদি এখানে পিস্টনটাকে নিচের দিকে চাপ দেই, তাহলে এখানে পানি পিস্টনকে উপরের দিকে চাপ দেবে। প্রথম কথা হলো আমাদের ইনপুট চাপ 10 প্যাসকেল, তাহলে ইনপুট বল কত হবে? ইনপুট চাপ সমান সমান ইনপুট বল ভাগ ইনপুট ক্ষেত্রফল। তাহলে 10 প্যাসকেল সমান সমান ইনপুট বল ভাগ ক্ষেত্রফল বা 2। এখন দুই পাশে 2 দিয়ে গুণ করলে ইনপুট বল সমান পাবো 20 নিউটন। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আউটপুট চাপ তাহলে কত হবে? এই সিস্টেম উপরের দিকে পিস্টনের উপর কত বল প্রয়োগ করবে? আমরা জানি আমাদের ইনপুট চাপ ছিল 10 প্যাসকেল, তাহলে কিন্তু আমাদের আউটপুট চাপও 10 প্যাসকেল হবে। তাহলে লিখতে পারি 10 প্যাসকেল সমান সমান বাইরের বল ভাগ বাইরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমাদের এখানে একটা পিস্টন আছে যেটা এভাবে উপরের দিকে উঠে যাবে, তাহলে এখানে মানটা হবে 4 বর্গমিটার। তাহলে 4 গুণ 10 সমান সমান 40 নিউটন সমান সমান আউটপুট বল। তাহলে এখানে কি হলো? আমি 20 নিউটন বল প্রয়োগ করলাম, পরিবর্তে 40 নিউটন বল ফেরত পেলাম।
তার মানে আমি দ্বিগুণ বল পেলাম। আমাদের মেকানিক্যাল এনার্জি হলো 2। এটাই সাধারণ যন্ত্র বা হাইড্রোলিক মেশিনের উদাহরণ। সময় শেষ, পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।